মানুষ এবং সিংহের মধ্যে গভীর বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়ে উঠেছে। যেমন রাজা এবং সিংহের বন্ধুত্ব, যেখানে তারা একে অপরের ভাষা না বুঝেও একে অপরের প্রতি শ্রদ্ধাশীল ছিল এবং বন্ধুত্বের বন্ধনে আবদ্ধ ছিল। তবে তাদের বন্ধুত্ব সবসময় নিরাপদ নাও হতে পারে, কারণ সিংহ একটি বন্য প্রাণী এবং তার স্বভাব অনপ্রেডিক্টেবল হতে পারে। বিশেষ করে মানুষের তত্ত্বাবধানে বড় হওয়া সিংহ মানুষের প্রতি বন্ধুভাবাপন্ন হতে পারে, তবে তাদের প্রতি সবসময় শ্রদ্ধাশীল থাকা উচিত। তাদের সঙ্গে খেলার সময় বা খাবার ভাগ করে নেওয়ার সময় সতর্ক থাকা প্রয়োজন। অন্যদিকে বন্য সিংহের সঙ্গে মানুষের বন্ধুত্ব খুবই বিরল এবং বিপজ্জনক হতে পারে। বন্য সিংহ সাধারণত শিকারী প্রাণী এবং মানুষের প্রতি বন্ধুভাবাপন্ন নাও হতে পারে। সংক্ষেপে, সিংহ এবং মানুষের মধ্যে বন্ধুত্বের সম্পর্ক তৈরি হতে পারে, তবে এটি নির্ভর করে সিংহ কিভাবে বড় হয়েছে এবং মানুষ তার সঙ্গে কিভাবে আচরণ করছে তার উপর। সবসময় মনে রাখতে হবে যে সিংহ একটি বন্য প্রাণী এবং তার প্রতি শ্রদ্ধাশীল হওয়া উচিত। মানুষ এবং সিংহের মধ্যে গভীর বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়ে উঠেছে। যেমন রাজা এবং সিংহের বন্ধুত্ব, যেখানে তারা একে অপরের ভাষা না বুঝেও একে অপরের প্রতি শ্রদ্ধাশীল ছিল এবং বন্ধুত্বের বন্ধনে আবদ্ধ ছিল। তবে তাদের বন্ধুত্ব সবসময় নিরাপদ নাও হতে পারে, কারণ সিংহ একটি বন্য প্রাণী এবং তার স্বভাব অনপ্রেডিক্টেবল হতে পারে। বিশেষ করে মানুষের তত্ত্বাবধানে বড় হওয়া সিংহ মানুষের প্রতি বন্ধুভাবাপন্ন হতে পারে, তবে তাদের প্রতি সবসময় শ্রদ্ধাশীল থাকা উচিত। তাদের সঙ্গে খেলার সময় বা খাবার ভাগ করে নেওয়ার সময় সতর্ক থাকা প্রয়োজন। অন্যদিকে বন্য সিংহের সঙ্গে মানুষের বন্ধুত্ব খুবই বিরল এবং বিপজ্জনক হতে পারে। বন্য সিংহ সাধারণত শিকারী প্রাণী এবং মানুষের প্রতি বন্ধুভাবাপন্ন নাও হতে পারে। সংক্ষেপে, সিংহ এবং মানুষের মধ্যে বন্ধুত্বের সম্পর্ক তৈরি হতে পারে, তবে এটি নির্ভর করে সিংহ কিভাবে বড় হয়েছে এবং মানুষ তার সঙ্গে কিভাবে আচরণ করছে তার উপর। সবসময় মনে রাখতে হবে যে সিংহ একটি বন্য প্রাণী এবং তার প্রতি শ্রদ্ধাশীল হওয়া উচিত। এবং মানুষ তার সঙ্গে কিভাবে আচরণ করছে তার উপর। সবসময় মনে রাখতে হবে যে সিংহ একটি বন্য প্রাণী এবং তার প্রতি শ্রদ্ধাশীল হওয়া উচিত।